ধূপগুড়ি মহকুমা শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল এবার পুরসভা। মঙ্গলবার দুপুর নাগাদ শহরের চুরিপট্টি এলাকায় ধূপগুড়ি পুরসভার আধিকারিকরা এবং ধূপগুড়ি থানার পুলিশ ট্রাফিক গার্ডের কর্মীরা অভিযানে নামেন। পুরসভা সূত্রের খবর, আজ প্রথম দিন সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করা হলো। নির্দেশ মানা না হলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কয়েক বছর আগেও এইভাবে সতর্ক করা হয় এবং পুরসভার সঙ্গে বৈঠকও হয়। সমস্যার কোনো সমাধান হয়নি। এক ব্যবসায়ী শিবশঙ্কর চক্রবর্তী জানান, তিনি পুরোপুরি প্রশাসনের এই উদ্যোগকে সমর্থন করেন, কিন্তু সমস্ত দোকানকে এই নির্দেশ মানতে হবে। বাকিরা না মানলে তাদেরও বাধ্য হয়ে দোকান ফুটপাত পর্যন্তই নিয়ে যেতে হয়। সবাই আমরা যারা ব্যবসায়ী যারা আছি তারা এই ব্যবসা বাইরে করছি, সেটার জন্য তারা এসে বলুন একটু চাপিয়ে যদি লাগানো যায়, কিন্তু সেইটা অনেক আগেই বলা হয়েছিল। আমরাও বলেছিলাম যে আমরা পিছাবো, কিন্তু আমি যদি পিছাই আমার সামনের দোকানদার একটু বাড়িয়ে দেবে, তা সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই, আমাদের তো সেমভাবে একটা আগে পৌরসভার থেকে কি বললো আজকে? পৌরসভার থেকে বলে গেল যে মিটিং করবে, বসবে, তারা সবাই মিলে একসাথে বসবে, ব্যবসায়ী পৌরসভা পুলিশ প্রশাসন বসবে, তারপরে দেখা যাক তারা আমরা কি চাচ্ছি। আমরা চাচ্ছি চুরিপট্টির বাইরেও অনেক জায়গা আছে যেগুলো সেম এরকমই আমাদের মতন, আমাদের যেমন এরকম জায়গা এরকমই আছে, সেগুলো ক্লিয়ার হোক, চুরিপট্টিও ক্লিয়ার হোক। তারপরে সপ্তাহে দুটো হাট আছে, হাটগুলো আমাদের দোকানে, প্রত্যেকটা দোকানের সামনে হাটের দোকান, সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়। সেটাও যাতে, এখন তো মহকুমা হয়ে গেছে, মহকুমাতে তো হাট বসার নেই, মানে আমার যতটুকু জানান। তাদের আরও দাবি, রাস্তা থেকে দোকানের সামগ্রী দেখা না গেলে নাকি ক্রেতারা দোকানে আসেন না। সবাই নিয়ম মানলে তিনিও মেনে চলবেন। পাশাপাশি আরও অভিযোগ, তাদের শুধু চুরিপট্টি নয়, ধূপগুড়ি শহরে আরও বিভিন্ন গলি রাস্তায় ফুটপাত রয়েছে, যা ব্যবসায়ী প্রতিষ্ঠানে দখলে রয়েছে। পুরসভার সমস্ত রাস্তা ফুটপাত দখলমুক্ত করা উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে আগামী দিনে পরিস্থিতি ঠিক কোন দিকে গড়াবে সেটা কিন্তু সময় বলবে। আদৌ কি ফুটপাত দখলমুক্ত করা যাবে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। ক্যামেরায় অরিন্দম রায়ের সঙ্গে সৌভিক দত্তের রিপোর্ট, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, জলপাইগুড়ি। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম।
পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।